কিছু মানুষ সময়ের আগেই বড় হয়ে যায়, সেটা বয়স নাকি দায়িত্বে সেটা নির্ভর করে তার পরিস্থিতির উপর। কিছু মানুষ সময়ের সাথে সাথে তার বয়সে বড় হয়, আবার কিছু মানুষ অনেক বড় দায়িত্ব নিতে নিতেই দেখবেন কখন জানি সেই ছোট বয়সেই বড় হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। বরাবরের মতো আবারও আজকেও রান্নার ভিডিও শেয়ার করছি আর কিছু কথা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। হয়তোবা আপনারা সিম, ফুলকপি, পাতাকপি এগুলো রান্না দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন, তবে কি আর করার বলেন, শীতের সবজি মানেই তো এগুলো। সিম আলু ভাজি করব, এজন্য তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ভেজে তারপরে হলুদ আর লবণ দিয়ে তারপরে সিম আলুগুলো দিয়ে দিলাম। আর আজকেই শীতের বছরের প্রথম নতুন আলু খাবো, তাই চিন্তা করলাম একটু সিম আলু ভাজি করেই খাই। দিকে রান্না করি আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। প্রথমেই যা বলছিলাম যে মানুষ কিন্তু সময়ের সাথেও বড় হয়, আবার কিছু মানুষ দায়িত্বের সাথেও বড় হয়। পার্থক্যটা শুধু তার পরিস্থিতির চাপের। যেই বাচ্চাটা দেখবেন ছোটবেলায় তার বাবাকে অথবা তার মাকে হারিয়েছে, সেই বাচ্চাটাই বুঝে কিন্তু তার দায়িত্ব কতটা বড়। যে সংসারে বাবা আছে মা নেই, সেই সংসারের মেয়েটা দেখবেন খুব ছোট বয়সেই সংসারী হয়ে ওঠে, হাতটা পুড়তে পুড়তে হয়ে ওঠে পাকা রাঁধুনি। আবার ছোট কোনো ভাই বোন থাকলে তাদের হয়ে ওঠে আবার দ্বিতীয় এক মা, পরম যত্নে লালন পালন করে তাদের। আবার দেখবেন যে সংসারে মা আছে বাবা নেই, সেই সংসারের ছোট ছেলেটা হয়ে ওঠে পরিবারের দায়িত্বশীল একজন পুরুষ। কিন্তু তার বয়সটা ছিল মাঠে দৌড়ানোর মতো বয়স, খেলাধুলা করে সময় কাটানোর মতো বয়স। কিন্তু কি আর করার বলুন, ঘাড়ে যে চেপে বসেছে তার সংসারের বোঝা। ইনকাম করতে না পারলে যে বাড়িতে মা না খেয়ে থাকবে, ছোট ভাই বোনেরাও না খেয়ে থাকবে। আসলে এই পরিস্থিতিতে যারা কখনো না পড়েছে তারা হয়তোবা এটা বুঝতে পারবে না যে এটা কতটা কষ্টদায়ক। তবে ভাগ্যের নির্মম পরিহাসে প্রত্যেকটা মানুষের জীবনে সুখময় হয় না, তাই আমাদের সব সময় উচিত সব কিছুতেই শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের যেভাবে যাকে রেখেছে আলহামদুলিল্লাহ বলে সব সময় সামনের দিকে এগিয়ে চলা। আর একটা কথা, আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারবেন অন্যকে সবসময় একটু হলেও সাহায্য করার চেষ্টা করবেন। দেখবেন দিন শেষে ওই মানুষগুলোর মুখের হাসিই আপনার কাছে খুব ভালো লাগবে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, জানি না কি বলেছি, কি বুঝাতে পেরেছি। আর এদিকে তো আমার রান্না প্রায় শেষের পথে। সিম আলু ভাজি নামিয়ে তারপর আমি এখানে বাইম মাছ ভুনা করব, এই জন্য টমেটোগুলোকেও মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। টমেটো ও মশলার মধ্যে কষানো যখন হয়ে যাবে তখন আমি বাইম মাছগুলো এটার মধ্যে দিয়ে দেব। এই মাছটা কার কার পছন্দ জানাতে পারেন, আমার কিন্তু খুবই পছন্দ এই মাছটা। মাছ ভাজাগুলো মশলার মধ্যে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব, বেশি জাল করব না। আর সর্বশেষ যেটা দেওয়ার, শীতের সবজির সঙ্গে প্রত্যেকটাতেই দেই আমরা মহিলারা, সেটা দিয়ে দেব, মানে ধনিয়া পাতাটা। শীতের সবজিতে ধনিয়া পাতা না দিলে তো একদমই মনটা শান্তি হয় না। তো বরাবরের মতো রান্নাও শেষ, গল্পও শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।